শুধু পশ্চিমবঙ্গ বাদ দিয়ে আপনি প্রত্যেকটা রাজ্যে দেখবেন প্রত্যেকটা ই রিক্সার গায়ে এরকম নাম্বার প্লেট আছে। পরিষ্কার হয়ে সুন্দর হয়ে নোটিফিকেশন করে দিয়েছে, বিজ্ঞপ্তি জারি করেছে সরকার, অ্যাডভাইজমেন্ট করছে সরকার। জানুয়ারি 2026 এই যে বছরটা আসছে, এই যারা বিনা রেজিস্ট্রেশনের গাড়ি চালাচ্ছে তাদের কপালে দুশ্চিন্তার ভাগ পড়ে গেছে। এতদিন সরকার ছাড় দিয়েছে, একটা নিয়ম মেনে গাড়িটা চলবে। সরকার আপনাদের জন্য পুরনো গাড়িগুলোর ক্ষেত্রে আপনাকে এত সহজ করে দিয়েছে গাড়িগুলোকে রেজিস্ট্রেশন করা। আমার এখানে তো প্রচুর রেজিস্ট্রেশন, আপনার রাস্তায় আপনি এখানে দাঁড়ান, এখান থেকে যে আমার যত গাড়ি যাবে আপনি যদি রেজিস্ট্রেশন ছাড়া একটা গাড়ি দেখতে পান, আমি আপনাকে কি বলি যে আপনার যদি টোটো হয় তাহলে আপনি টিটিএন পোর্টালে রেজিস্ট্রেশন করে গাড়িটা চালান, রিক্সা হয় তাহলে আপনার বাহনের পোর্টালে গিয়ে আপনি রেজিস্ট্রেশন করেন। এই যে রেজিস্ট্রেশনের প্রসেস আমাদের পশ্চিমবঙ্গে এই প্রথম। রেজিস্ট্রেশন করতে বেশি কিছু লাগে না, লাগে আপনার ভোটার কার্ড আর আধার কার্ড আর প্যান কার্ড। আর রেজিস্ট্রেশনের জন্য আমাদের যে অফিস, যে সরানি অফিসে আপনি দেখবেন সকালবেলা থেকে লাইন দিয়ে রাত্রিবেলা পর্যন্ত বসে আছে। গাড়ি নেওয়ার পরেও যারা বাকি রয়ে গেছেন তাদেরকে আমরা বলছি যে আপনারা অতি সত্বর গাড়ি রেজিস্ট্রেশনের জন্য ডিলার অফিসে এসে দেখা করুন। 18 mm এর মাল আছে, এর পাতিল চায়না মডেল। এই আপনি দেখুন এর গেজটা দেখুন না, এর গেজটা দেখছেন, জিন্দালের মাল আছে, দেখতে পাচ্ছেন জিন্দালের স্টিলের। হ্যাঁ, জিন্দালের স্টিল আছে। দেখুন প্রত্যেকটা সরকার খেলছে। আপনি রেজিস্ট্রেশন যখন নতুন গাড়ি রেজিস্ট্রেশন করছেন তার সাথে হচ্ছে ইন্স্যুরেন্স থাকছে। আপনি অ্যাক্সিডেন্ট করলে আপনি তো ক্লেমই পেয়ে যাচ্ছেন, রুট পারমিট দিচ্ছে সরকার, দিচ্ছে, আমি তো দিচ্ছি না। আপনি যে রাস্তায় চালাচ্ছেন সেই রাস্তাতে আপনি ট্যাক্স দিয়েই চালাবেন। এটা সরকার। লোহা বডির যে এটা আছে, লোহা বডির যে গাড়ি, এগুলো 1,45,000 থেকে স্টার্ট। অ্যাসিড ব্যাটারি লিথিয়ামে আছে, কমা যদি লিথিয়াম হয় তাহলে 1,47,48 থেকে এগুলো স্টার্টিং। এগুলো 1.5 লাখ থেকে স্টার্টিং হয়ে যাবে। অন রোড মানে রেজিস্ট্রেশন করিয়ে, রেজিস্ট্রেশনের সঙ্গে দেখাশোনা ফ্রি, কেনাকাটা ব্যক্তিগত ব্যাপার। মোটরসের পরিবারে আপনাকে স্বাগত। বিনা রেজিস্ট্রেশনের ই রিক্সা টোটো রোডে চলবে না, তো সেই সম্পর্কে আজকে আমার ভিউয়ারদের জন্য একটু যদি কিছু বলে দিতেন। আমি আরেকটু সংযোজন করব। আপনার যেখানে ওরা বলছে, আপনার ফেসবুক ইউটিউবে যে দেখতে পাচ্ছি যে আপনার বিনা রেজিস্ট্রেশন রাস্তায় চল মানে 1 জানুয়ারি 2026 এই যে বছরটা আসছে, এই যারা বিনা রেজিস্ট্রেশনের গাড়ি চালাচ্ছে তাদের কপালে দুশ্চিন্তার ভাগ পড়ে গেছে। মানে ধরপাকড় চালু হয়ে যাবে। ধরপাকড় এখনই ধরছে, এখনই চালু হয়ে গেছে যাবে। কিন্তু এখন ওয়ার্নিং দিচ্ছে, ই রিক্সা হলে আপনি চলে যান হচ্ছে যার কাছ থেকে আপনি গাড়িটা কিনেছেন ই রিক্সা, তার কাছে চলে যান, সেই আপনাকে রেজিস্ট্রেশন দেবে। আর টোটো যেগুলো কিনেছিলেন সেগুলো চলে যান আমাদের পঞ্চায়েত বা বিডিও বা যাদের সাইবার ক্যাফে আপনি যাবেন, ওখানে বসে আপনি করতে পারবেন। এটা হচ্ছে ব্যাপার। নতুন বছরে হয় আপনি গাড়ি রেজিস্ট্রেশন করে গাড়ি চালান, না হলে আপনার গাড়িটা উঠোনে রাখবেন। সরকার আপনাদের জন্য পুরনো গাড়িগুলোর ক্ষেত্রে আপনাকে এত সহজ করে দিয়েছে গাড়িগুলোকে রেজিস্ট্রেশন করার। এতদিন সরকার ছাড় দিয়েছে, এখন বলছে সরকার চাইছে গাড়িগুলোকে একটা সুনির্দিষ্ট পথে একটা নিয়ম মেনে গাড়িটা চলবে। পরিষ্কার হয়ে সুন্দর হয়ে নোটিফিকেশন করে দিয়েছে, বিজ্ঞপ্তি জারি করেছে সরকার, অ্যাডভাইজমেন্ট করছে সরকার প্রত্যেকটা স্ট্যান্ডে গিয়ে বলছে, সবাই বলছে যখন সবাই করবে তখন আমি করব, মানে আমি প্রথম করব সেটা কেউ চাইছে না। যখন কোনো দাদা বা দিদির ইনস্ট্রাকশন আসবে তখন তারা করবে। আমার এখানে তো প্রচুর রেজিস্ট্রেশন। আপনার রাস্তায় আপনি এখানে দাঁড়ান, এখান থেকে যে আমার যত গাড়ি যাবে আপনি যদি রেজিস্ট্রেশন ছাড়া একটা গাড়ি দেখতে পান, আমি আপনাকে কি বলি মানে আপনার এখান থেকে যত গাড়ি বেরিয়েছে সব প্রায় রেজিস্ট্রেশন হয়। এখন যে গাড়ি বেরোচ্ছে সেগুলো তো রেজিস্ট্রেশন হচ্ছে। আমাদের এই রাস্তায় পুরোনো যে গাড়ি আছে সব এই রাস্তায় রেজিস্ট্রেশন গাড়ি। আচ্ছা দাদা, আরো একটা কথা ছিল যে কেউ 10 বছর আগে আপনার থেকে গাড়ি নিয়েছে, তো সে এখন যদি রেজিস্ট্রেশন করাতে যায় সেটা কি সম্ভব? একদম সরকারই করতে বলছে, সরকার, আমি বলছি না, আমি ডিলার বলছি না, আমার সরকারই বলছে যে এই যে পুরনো যারা গরিব মানুষ যারা গাড়ি কিনেছিল, যারা গাড়ি কেনার পরে এখন নতুন গাড়ি কেনার সামর্থ্য নেই, তাদের জন্য বলছে সরকার যে আপনার যদি টোটো হয় তাহলে আপনি হচ্ছে টিটিএন পোর্টালে রেজিস্ট্রেশন করে গাড়িটা চালান। আপনি যদি ই রিক্সা হয় তাহলে আপনার বাহনের পোর্টালে গিয়ে আপনি রেজিস্ট্রেশন করেন। টোটো হলে রেজিস্ট্রেশন করানো অবশ্যই দরকার এখন নাকি? অবশ্যই। এরকম সুযোগ মানে ভারতবর্ষের কোনো রাজ্যকে কোনো সরকার দিয়েছে কিনা আমার জানা নেই। এই যে রেজিস্ট্রেশনের প্রসেস আমাদের পশ্চিমবঙ্গে এই প্রথম। আমরা তো যখন প্রথম থেকে যখন ডিলার আমরা 2017 সালে, সেই 17 সাল থেকেই আমরা গাড়ি রেজিস্ট্রেশন দিচ্ছি।
আচ্ছা, আর এখনো পর্যন্ত দিয়ে যাচ্ছি। রেজিস্ট্রেশন করলে কি স্যাংশন সে তার ই রিক্সা নাম্বার প্লেট পেয়ে যাবে নাকি? না, দেখুন পুরোনো গাড়ি হলে 2 থেকে 3 দিন সময় লাগে, আচ্ছা, আর নতুন গাড়ি হলে মিনিমাম 1 সপ্তাহ সময় ওটা লাগে। 1 সপ্তাহ সময় লাগে। হ্যাঁ, রেজিস্ট্রেশন করতে বেশি কিছু লাগে না, লাগে আপনার ভোটার কার্ড আর আধার কার্ড আচ্ছা, আর প্যান কার্ড। যার ভোটার কার্ড নেই তার জন্ম সার্টিফিকেট দিলেই হবে, আর বা পঞ্চায়েতের রেসিডেন্সিয়াল সার্টিফিকেট দিতে হবে। আর রেজিস্ট্রেশনের জন্য আমাদের যে অফিস, যে চুয়ানি অফিসে আপনি দেখবেন সকালবেলা থেকে লাইন দিয়ে রাত্রিবেলা পর্যন্ত বসে আছে, কারণ রেজিস্ট্রেশন করতে আসলে যদি সে গিয়ে দাঁড়িয়ে থেকে যদি করে দিয়ে যায় তাহলে তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। আচ্ছা, আচ্ছা, আর সে যদি কাউকে ডকুমেন্ট ভাড়া করে দিয়ে যাচ্ছে তার সই করাতে আর 2 দিন পিছিয়ে। এই জন্য আমরা বলি যারা রেজিস্ট্রেশন এখনো আমাদের গাড়ি নেওয়ার পরেও যারা বাকি রয়ে গেছেন তাদেরকে আমরা বলছি যে আপনারা অতি সত্বর গাড়ি রেজিস্ট্রেশনের জন্য ডিলার অফিসে এসে দেখা করুন। আমাদের দেখেছিলেন এর আগে, দেখুন এই যে গাড়িটা আছে, এই যে গাড়িটা এসএস এর যে গাড়িটা আছে, এই যে এবছরের পুজোর পরে এই চমক, এই যে এসএস এর যে গাড়িটা আছে এসএস মানে steel এর গাড়ি। নিউ মডেল। হ্যাঁ, এটা যে নিউ ছিল না, এটা তো পুরনো হয়ে গেছে, বছর খানেক মতো পুরনো হয়ে গেছে এই মডেল। আচ্ছা, এবার এর উপরে আবার নতুন মডেল এসছে, এর উপরে নতুন মডেলও এসেছে। নতুন মডেল এসছে, সেটা আমি আপনাকে দেখাই। আর গাড়ির স্টক তো এখানে অনেক দেখতে পাচ্ছি। গাড়ির স্টক তো, এটা গাড়ির স্টকের জায়গা না, এটা এটা মানে ডিসপ্লের জন্য এখানে রাখা আছে, স্টক তো ওই ওয়্যার হাউসে আছে। হ্যাঁ, আমাদের এই হচ্ছে দেখুন ফ্লেক্সি, দেখুন ফ্লেক্সি মডেল এটা। এটা ফ্লেক্সি, এটা এই যে এটা আমি এটা করি, এটা খুলে যাবে, খুলে এখানে একটা সিট হয়ে যাবে। এখানে তো খুলে দাঁড় করানোর জায়গা নেই, জায়গা শর্ট। হ্যাঁ, হ্যাঁ, তাই এই যে মডেলটা ফ্লেক্সি, মানে এখানে কেউ যদি চায় গুডসও ক্যারি করতে পারবে। হ্যাঁ এটা গুড ক্যারি করে। এটা আপনাকে আমাদের যে লোহার যে বডিটা দেখিয়েছিলাম 3 জন বসিয়ে, হ্যাঁ। ঠিক সেম এটা এসএসএফ 18 mm এর মাল আছে। এর পাতি চায়না মডেল। এই আপনি দেখুন এর গেজটা দেখুন না, এর গেজটা দেখুন, স্টিলের গেজটা, স্টিলের গেজটা দেখুন, হ্যাঁ। দেখতে পাচ্ছেন? এটা 18 গেজের মাল আছে এটা। আর এদিকেও মানে এটা অনেক শক্তপোক্ত আছে। হ্যাঁ, আপনার যে চায়না যে মডেলগুলো দেখছেন সেগুলো হচ্ছে 22-24 এর গেজ থাকে, আর আচ্ছা। এটা হচ্ছে 18 গেজের। এখানে পুরো আপনি দেখুন জিন্দালের মাল আছে, একদম জিন্দালের স্টিল আছে, দেখেন জিন্দালের স্টিল আছে। এখানে আইএসআই দেখতে পাচ্ছেন, দেখছেন যে জিন্দালের মাল আছে, দেখতে পাচ্ছেন? আর জিন্দালের স্টিলের। হ্যাঁ, জিন্দালের স্টিল আছে এটা। আপনি ইয়ে করে দেখতে হবে, আপনি উঠে এরকম আমাদের যারা কাস্টমার আছে উঠে চড়ে নড়ে এইসব দেখছেন, মানে branded- দেখে সে নিয়ে যেতে পারে কি branded- জিনিস আছে। এই যে ব্র্যান্ডেড আমাদের ছকার আছে, আপনি প্রত্যেকটা এতে দেখবেন, দেখুন প্রত্যেকটা ছকার খেলছে কিরকম। সকার খেলছে, আপনি গাড়িটা ধরে, আপনি গাড়িটা এরকম ধরে পাল্টি মারুন না, যদি ভেঙে যায় আমার যাবে। আপনি রেজিস্ট্রেশন যখন নতুন গাড়ি রেজিস্ট্রেশন করছেন তার সাথে হচ্ছে ইন্স্যুরেন্স থাকছে। আপনি ধাক্কা অ্যাক্সিডেন্ট করলে আপনি তো ক্লেমই পেয়ে যাচ্ছেন, ক্লেম পেয়ে যাচ্ছেন। রুট পারমিট দিচ্ছে, সরকার দিচ্ছে, আমি তো দিচ্ছি না। আপনি যে রাস্তায় চালাচ্ছেন সেই রাস্তাতে আপনি ট্যাক্স দিয়েই চালাবেন। এটা সরকার বলছে আপনি ট্যাক্স দিয়ে চালান, আপনি ট্রাফিক নিয়ম আইন মেনে চালান। এও তো গাড়ি, হ্যাঁ, এও তো চাকা, এও তো গড়া। আপনি ভারতবর্ষের যে কোনো রাজ্যে যাবেন, শুধু পশ্চিমবঙ্গ বাদ দিয়ে আপনি প্রত্যেকটা রাজ্যে দেখবেন প্রত্যেকটা ই রিক্সার গায়ে এরকম নাম্বার প্লেট আছে। নাম্বার প্লেট করে তারপর গাড়িটা বাড়া রাস্তার ট্রাফিক নিয়ম মেনে। শুধু পশ্চিমবঙ্গ এমন একটা রাজ্য যেখানে সরকার অনেক বছর এই গাড়িগুলোকে ছাড় দিয়েছে রেজিস্ট্রেশন ছাড়া, কিন্তু এখন সরকার তার যানজট, শহরের যানজট, তার নিয়ম শৃঙ্খলা একটা নির্দিষ্ট গাইডের মধ্যে দিয়েই চালাতে চাইছে। পশ্চিমবঙ্গে যে হারে দিন দিন বেকারত্ব বাড়ছে, কর্মসংস্থান নেই, সেই কর্মসংস্থানমুখী করার জন্য শিল্প নেই। সেখানে এই যে হুগলি মোটরসের যে কারখানা আছে, আপনি সেখানে গেলে দেখবেন মিনিমাম 5 থেকে 600 লেবার কাজ করছে। এই যে এমপ্লয়মেন্ট একটা জেনারেট হয়েছে। এই গাড়িটা হচ্ছে যে কিনছে, তারও কিনেছে, গাড়িটা চালাচ্ছে, তারও সংসার। আবার হচ্ছে ব্যবসা করছে বিভিন্ন ছোট ছোট গার্মেন্টসের ব্যবসা, কেউ পেঁয়াজ রসুন, আদা রসুন এইসব। আপনি দেখুন এই পাশেই নতুন হাট আছে, দেখবেন এখানে প্রচুর আমাদের ই রিক্সা রয়েছে যারা ওখান থেকে মাল কিনে নিয়ে গিয়ে দক্ষিণ সবজি ব্যবসা করছে, সবজিও ব্যবসা করতে পারে, সবজিও করছে। মানে এরা এই যে আপনাকে যে ফ্লেক্সি মডেলটা নিয়েছে, ওটা ফেলে দিলে আপনার অনেকটা বড় জায়গা যেমন সবজি পেতে। আবার এটা নিয়ে গিয়ে কেউ যে রোলের দোকান করছে, কেউ চাউমিনের দোকান করছে, এর মধ্যেই মানে ই রিক্সার মধ্যে, টোটো গাড়ির মধ্যেই। এ তো থিঙ্কিং। এখন শিক্ষিত বেকার
বেকার যারা যারা কি হয়, তাদের মধ্যে নতুন নতুন আইডিয়া তৈরি হয়েছে, তারা এই গাড়ি কিনে নিয়ে গিয়ে তারা তাদের মতন হিসেব করে ফেলেছে। কেউ প্যাসেঞ্জার খাটছে, কেউ হচ্ছে তার ওর মধ্যে ব্যবসা। আপনার কাছে এই যে হুগলি মোটরস আছে, তো এখন স্টার্টিং প্রাইস কি আছে একবার যদি আমার ভিউয়ারদের জন্য বলেন। দেখুন, এর স্টার্টিং প্রাইস এখন তো রেজিস্ট্রেশন সমেত, এখন অন রোড। আগে তো আমরা বলতাম 1,20,000, 1 লাখ উইদাউট রেজিস্ট্রেশনে। যখন কাস্টমার এসে বলছে দাদা আমি রেজিস্ট্রেশন করবো না, আমি কি গাড়ি কিনবো না, তো তখন বাধ্য হয়ে দিতে হয়েছে আচ্ছা আচ্ছা, যে আমার অত টাকা নেই দাদা, আমি রেজিস্ট্রেশন করতে পারবো। কিন্তু এখন তো বিনা রেজিস্ট্রেশনে কোনো গাড়ি বিক্রি হয় না, আর বিক্রি করছেও না আমরা। মানে গাড়ি কিনতে গেলে এখন রেজিস্ট্রেশন করে গাড়ি কিনতেই হবে। খুব সুন্দর, খুব যে একটা গাড়ি বেরোলো হচ্ছে বৈধভাবেই বেরোবে, বৈধভাবে একদম 100। তো সেই কারণের জন্য বলে গাড়িগুলোর এখন আমাদের কাছে 1,45,000 থেকে স্টার্টিং। 1,45,000 আমাদের যেই এই যে লোহা বডির যে এটা আছে, লোহা বডির যে গাড়ি, এগুলো 1,45,000 থেকে স্টার্ট, অ্যাসিড ব্যাটারি দিয়ে। অ্যাসিড ব্যাটারি দিয়ে। এবার এটা যখনই আপনি লিথিয়ামে আসবেন, কমা যদি লিথিয়াম হয় তাহলে 1,47,000-1,48,000 থেকে এগুলো স্টার্টিং স্টার্ট হবে। আর লিথিয়ামে তো আপনার কাছে 5 থেকে 6 রকম ভ্যারাইটি পাওয়া যাবে। আমার কাছে তো লিথিয়ামের প্রচুর কালেকশন, প্রচুর কোম্পানির আছে। আপনি এক্সাইড থেকে বলুন, আপনি লিপগার্ড থেকে বলুন, আপনি টনটেক বলুন, আকাশা বলুন, প্রত্যেকটা আপনার তো স্টক তো আপনি দেখেন। হ্যাঁ, যেমন কাস্টমারের চাহিদা থাকবে তেমন সে পেয়ে যাবে, তেমন পেয়ে যাবে। এখানে দেখুন এই সাইডটা দেখুন স্টিলের মোড়া, এটা যেমন আবার লোহার মোড়া। এগুলো লোহার আছে, আর এই সাইডে আছে এটা স্টিলের। স্টিল আছে। তো স্টিলের উপরে কেউ যদি নিতে চায়, এগুলো লিথিয়াম দিয়ে কেমন দাম আসতে পারে? এগুলো 1.5 লাখ থেকে স্টার্টিং হয়ে যাবে। 1.5 লাখ অন রোড, মানে রেজিস্ট্রেশন করিয়ে, রেজিস্ট্রেশনের সঙ্গে। এটা যদি হুগলি মোটরসের গাড়ি কেউ যদি হচ্ছে অন রোড আপনাকে 1.5 লাখে দিতে পারে, তখন আমি আপনাকে একটু আমাদের তো আরো ডিলার রয়েছে, কারণ এখানে ট্রান্সপোর্টেশন কস্ট কম। এখানে আচ্ছা, এখানে ট্রান্সপোর্টেশন কস্ট কম, তাই এখানে কম দামে পাচ্ছে। যেখানে দেখুন, আপনি যদি বাসন্তী যান, বাসন্তীতে আমার ট্রান্সপোর্টেশন কস্টটা বেড়ে যায়, তাহলে ওখানে দামটা বেড়ে যায়, ওখানটা একটু দামটা বেড়ে যাবে। আবার আপনি এখন তো লিথিয়ামের উপর এমনি আমাদের গাড়িতে আমরা অনেক ডিসকাউন্ট দিয়েছি। এই অ্যাসিড ব্যাটারিতে আপনার 7 থেকে 8 ইউনিট কারেন্ট দিচ্ছে। আচ্ছা, আর এতে আবার 2 থেকে 2.5 ইউনিট কারেন্ট পড়ে লিথিয়ামে কম কারেন্ট পড়বে, আর অ্যাসিড ওয়ালা ব্যাটারিতে বেশি। কারণ আপনার যে মোবাইলটা আছে, আপনি যে ক্যামেরাটাতে আমার কথা বলছেন, ওতে যে ব্যাটারিটা আছে ওটাও কিন্তু আপনার লিথিয়াম ব্যাটারি। হ্যাঁ, লিথিয়াম ব্যাটারি। তো আপনি যে চার্জ করছেন ওই ব্যাটারিটা, তা কতক্ষণের মধ্যে আপনার চার্জ হচ্ছে? ফাস্ট চার্জার আমার 40 মিনিট আধা ঘন্টার মধ্যে চার্জ হয়ে যাচ্ছে। এটা হচ্ছে 4 ঘন্টায় পুরো ব্যাটারিটাকে চার্জ করবে। 4 ঘন্টা ফুল চার্জ লিথিয়াম দিয়ে? লিথিয়াম। আর আপনি যেমন অ্যাসিড ব্যাটারি, এই যে আমাদের যে অ্যাসিড ব্যাটারি সাইডে, এটা আপনার 7 থেকে 8 ঘন্টা আপনার চার্জ। লিথিয়াম ব্যাটারিতে আপনি যখন হচ্ছে 4 ঘন্টায় আপনি ফুল চার্জ করে আপনি সকাল 6টার সময় গাড়িটা নিয়ে বেরোলেন, আপনি দুপুর 12টার সময় বাড়িতে এলেন, এসে আপনি চার্জে বসিয়ে দিলেন। একে ঠান্ডা করতে হবে না, গরম করতে হবে না, কোনো কিছু না, চার্জে বসিয়ে দিলেন, আপনার চার্জ হয়ে গেল। আপনি আবার দুপুরবেলা 4টের সময় আপনি আমার গাড়িটা নিয়ে বেরিয়ে আবার রাত 12টার সময় এসে আবার চার্জে বসেন। সকালবেলা 100 কিলোমিটার চালালেন, আবার রাত্রেও 100 কিলোমিটার চালালেন। সেটাই লিথিয়াম ব্যাটারিতে সম্ভব। 200 কিলোমিটার মতন চালাতে পারবেন। 3 বছরের ওয়ারেন্টি। আর এখানে হচ্ছে 1 বছর থেকে সর্বাধিক 18 মাস। মানে কেউ যদি লিড অ্যাসিড ব্যাটারি নিয়ে থাকে 1 বছর থেকে 1.5 বছর থাকে, 18 মাস থাকে। আরে এই 3 বছরে আপনার চলবে হচ্ছে 5 থেকে 6 বছর। 3 বছর গ্যারান্টি দিলেও চলবে 5 থেকে 6 বছর। আবার আপনাকে ব্যাটারিটা যদি খারাপ হয়, আপনাকে ব্যাটারিটা পুরো চেঞ্জ করতে হবে না, পুরো ফেলে দিতে হবে না, শুধু স্পেসিফিক যে সেলটা আছে সেলটাকে পাল্টে দিলেই আবার নতুন ব্যাটারি। যদি কোনো কাস্টমার আপনার এখানে আসতে চায়, তো ইজিলি সে কিভাবে আসতে পারে একটু যদি বলে দিন। ইজিলি হচ্ছে আপনার আসতে পারে এটা সন্ধ্যালিয়া বাজারের ঠিক পাশে। আনারের কাঠমিল হচ্ছে বিখ্যাত, উত্তর 24 পরগনার লোকও জানে, দক্ষিণ 24 পরগনার লোক জানে যে আনারের কাঠমিল এই সন্ধ্যালিয়া বাজারের ঠিক পাশে। তাছাড়া কেউ যদি স্ক্রিনের উপর থেকে নাম্বার নিয়ে আপনাকে কন্ট্যাক্ট করে, আপনি পুরো ওনাকে গাইড করে দেবেন। একদম পুরো গাইড করে। এমনি আপনার ভিডিও দেখে এত ফোন করে দাদা, ঘুমোতে দেয় না দাদা। হ্যাঁ, আপনার বলে দাদা আপনার ভিডিও দেখলাম না, এসে আমাকেই খোঁজে যে দাদা কই, কিন্তু আমি তো থাকি না সবসময়। সব যারা আমাদের অথরাইজ পার্সন রয়েছে তারা আপনাদেরকে পুরো গাইড করে দেবে। সে আপনি যখন বলুন, সকালে ফোন করুন, রাত্রে ফোন করুন, বিকেলে ফোন করুন, আপনারা সব সময় আপনাকে সবকিছু একদম গাইড করবে। প্লাস হচ্ছে আপনার যদি মিস কলও থেকে থাকে তাহলে ওনারা ঘুরিয়ে কল ব্যাক করে। এটা আমাদের প্রত্যেকটা স্টাফ, প্রত্যেকটাই
যে আপনার আসলো আপনার সাথে মিসবিহেভ করলো, বিহেভিয়ার করলো, এরকম কিছু না। ঠিক আছে, দেখাশুনো ফ্রি, কেনাকাটা ব্যক্তিগত ব্যাপার। তো এরকম আমারও কোনো ব্যাপার নয়, আপনারা এসে যাচাই করার জন্য আপনি যাচাই করার জন্য সে 100 বার আসতে পারে, একবার কেন 100 বার আমি আসতে বলবো পারে। না যে আমার গাড়িটাই খারাপ, আমি আপনাকে বলবো না যে আমার গাড়িটা সব থেকে সুন্দর। আপনি রিভিউ নেবেন কাস্টমারদের গাড়ি, রাস্তায় যে সমস্ত গাড়ি চলছে ইউনিয়নে, যে আপনার কোন গাড়ির কোম্পানি, কোন গাড়িটা ভালো, দেখবেন রিভিউ কি বলে, কত পার্সেন্ট ড্রাইভার আমাদেরকে বলে। মানে যারা গাড়ি চালাচ্ছে রাস্তার উপরে তারাই বলে দেবে, তারাই বলে। ফিডব্যাক দিয়ে দেবে। তারাই রাস্তার অ্যাড্রেস, আমাদের শোরুমের অ্যাড্রেস দিয়ে, আমার নাম কি, আমার বাড়ি কোথায়, আমার কি, আমি গেলে কে কিরকম, সব টোটালটাই বলে দেয়। এতে কি আছে, ওয়ারেন্টি গ্যারেন্টি কি আছে, সব কিছু টোটালটাই আমার ড্রাইভাররাই বলে দেয় যে দাদা কোথায় এই উল্টো পাল্টা গাড়ি কিনিস না, এই করিস না, ও করিস না, সার্ভিস পাবে না, হ্যান্ড পাবে না, আর ওই শোরুমে চলে যায় দেখবি কিরকম। এটা আমাকে বলতে হবে যে হুগলি মোটরসের শোরুমে চলে যায়। আর হুগলি মডেলে আরো একটা কথা, মানে এখানে গাড়ির সঙ্গে সঙ্গে সার্ভিসটাও পাওয়া যায়। এখানে এখনো সার্ভিস সেন্টারটা চালু হয়নি, কিন্তু এখানে সামনের স্পেসে ওরা দাঁড়িয়ে কাজ করে দেয়, যে কতটা স্পেস, হ্যাঁ অনেকটা জায়গা আছে, এখানে দাঁড়িয়ে কাজ করা যেতে কাজটা পারে। করে দেয় আমার যারা টেকনিশিয়ানরা আসে। হ্যাঁ। কিন্তু ব্যাপারটা হচ্ছে আমাদের একটা পাশে আলাদা চিন্তা ভাবনা যে বড় করে আমাদের অথরাইজ সার্ভিস সেন্টার করার। এবার কেউ যদি ফ্র্যাঞ্চাইজি নিয়ে অথরাইজ সার্ভিস সেন্টার করতে চায়, আমরা তাহলে তাকেও দিতে রাজি আছি, তাও দিতে রাজি আছে। দিতে রাজি আছি। যে কেউ যদি হুগলি মোটরসের অথরাইজ সার্ভিস সেন্টার নিতে চায়, তাহলে আমরা ফ্র্যাঞ্চাইজি আমরা দিতে রাজি। আমরা মিস্ত্রি প্রোভাইড করব, আমরা যন্ত্রপাতি প্রোভাইড করব, সে তার জায়গায় মিস্ত্রি রেখে সে কাজ, তার মুনাফা সে বুঝে নেবে। তো অনেক অনেক ধন্যবাদ দাদা। হ্যাঁ, ধন্যবাদ, আবার আসবেন।